আমার কচুর ফুল রান্না করা হয়ে গেছে। অসাধারণ রান্না হয়েছে, খুব মজাদার হবে খেতে। আজকে কচুর ফুল দিয়ে মজা মজা করে ভাত খাবো। তো আজকে বাজার থেকে কচুর ফুল নিয়ে আসলাম। কচুর ফুলগুলো প্রথমত আমি সিদ্ধ করতেছি। সিদ্ধ করার সাথে সাথে পেঁয়াজ, মরিচ, রসুন সব দিয়ে দিলাম একসাথে। দিয়ে আমি কচুর ফুলগুলোর একদম গুঁড়িয়ে লাগবো, গুঁড়ি পরে তেল মারবো। আমি যেভাবে রান্না করি আপনাদের এইভাবে দেখাইতেছি। আপনারা কীভাবে রান্না করি সেটা তার আমি জানি না। প্রথমত আমি সিদ্ধ দিচ্ছি, সিদ্ধর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যা যা দিবার আছে দিয়ে দিচ্ছি সব। পরে আবার তেলে বাগার দিব। আমি একটু ঘুটনি দিয়ে গুটি ফেলতেছি। ঘুটনি দিয়ে গুটলে একদম সুন্দর আলস মালস হয়, ভালো লাগে। কচুর ফুলগুলো এখন আমি তেলে দিব। তো পেঁয়াজ রসুন বাগার দিতেছি, তার সাথে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে একদম লাল লাল করে ফেলব। সব মরিচ, পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ দেখেন লাল লাল হয়ে গেছে। মানে আমি কচুর শাকগুলো ঢালি দেব। এইভাবে দিলে রান্নাটা খুব মজা হয়। কচুর ফুল এইভাবে রান্না করলে তো আমি এখানে লেবু টেবু কিছু দিই নাই, লেবু রস বা কোনো আম কোনো টক আমি কিছু দিই নাই। আমি এমনিতে এইভাবে রান্না করছি। আমার এই কচুর ফুলের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। সুন্দর করে দেখবেন, বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার কচুর ফুল রান্না করা হয়ে গেছে। অসাধারণ রান্না হয়েছে, খুব মজাদার হবে খেতে। আজকে কচুর ফুল দিয়ে মজা মজা করে ভাত খাবো। কচুর শাক দিয়ে আগে প্রথমত কচুর ফুল দিলাম, তারপরে তো শাক দিয়ে দিলাম। তো আজকে শাক আর কচুর ফুল চলবে। খুব সুন্দর ভালো একটা খাবার আছে। তো আমিও একেবারে খেয়ে নিই। আমি আর বসে থাকি কী করব। বিসমিল্লাহ, দেখি চাই কচুর ফুল কেমন হয়েছে, খেয়ে দেখি। আর অনেক দারুণ তো হয়েছে, এত মজা হয়েছে কচুর ফুল, কি বলবো। আপনারা